বড়দিন বন্ধুরা, এই দেখো আমার ছেলেদের মানে সান্তার হয়ে আমার ছেলেরা কী কী দিয়েছে আমাকে আর আমার হাজব্যান্ডকে। এরকম একটা পপকর্ন, তারপরে দেখো এই দেখো এতগুলো লজেন্স, একটা পার্লেজির বিস্কুট, আর এই একটা পেন, বুঝেছো? একটা পপকর্ন, এতগুলো লজেন্স, একটা পার্লেজির প্যাকেট, আর এই পেন। এই সান্তা দিয়েছে আমার লোকে। বাবারও রয়েছে, ওর বাবা নিয়ে গেছে, বেরিয়েছে বাড়িতে, ওখানে নিয়ে গেছে। চলো পরে ওদের কী দিল আমাদের তরফ থেকে সান্তা সেটা তোমাদের পরে দেখাবো। সেরকম কিছু দেয়নি, কিন্তু সেটাই পরে তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো। শুভ সকাল বন্ধুরা, দেখো আজকে সকালে ডালিয়া খিচুড়ি করে নেবো। ডালিয়া আর মুগ ডাল ধুয়ে রেখেছি, আর এর সাথে দেবো এই যে গাজর আর আলু কাটা দেখছো, গাজর আলু দেবো, টমেটো দেবো, আদা দেবো, আর এদিকে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি বের করে রেখেছি, ওইগুলো ফোড়নে দেবো। আর ফোড়নে দেবো হচ্ছে পাঁচ ফোড়ন, ঠিক আছে? আর দেবো এই যে আদা দিয়ে করে নিই। চলো খাবারটা বানিয়ে নিই। দেখো বন্ধুরা, তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এবার তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তেলটা এখনো ঠিক করে গরম হয়নি। তারপরে দিয়ে দিলাম এই দারচিনি, আর দেবো একটু পাঁচ ফোড়ন। ফোড়নটা ভাজা হোক, কেটে রাখা তরকারিটা দিয়ে দেবো। তারপরে আজকে না প্রচণ্ড ঠান্ডা, জানো, প্রচণ্ড। তারপর হাওয়াতে জানলা বন্ধ হয়ে গেছে, এত হাওয়া দিচ্ছে। আমি আর খুলিনি, কেন প্রচণ্ড ঠান্ডা লাগছে। দেখে কত কাঁচা ধোয়া পড়ে আছে জানো, বাথরুমে প্রচুর কাঁচা ধোয়া পড়ে আছে। কী করেছে করবো জানি না। চলো তোমাদের দেখিয়ে দিই কত কাঁচা ধোয়া পড়ে রয়েছে। এই দেখো এখানে এক বালতি ভেজানো, তারপরে এই ড্রামের উপরে জামা কাপড় রয়েছে, এগুলো ভেজাতে হবে। আর এগুলো একসাথে ভিজিয়ে কাচবো, এগুলো ভেজানো হচ্ছে সাবান জলে, এগুলো কাচতে হবে, বুঝেছো? ফোনটা ভাজা হয়ে গেছে, এরপরে তরকারিটা দিয়ে দিই। আমাদের জামা কাপড় দেখাতে গিয়ে ফোড়নটা একটু বেশি ভাজা হয়ে গেছে। এটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে আবার আসছে। দেখো বন্ধুরা, গাজর আলু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই ডাল আর ডালিয়া, খিচুড়ি, তেল আর হলুদ। এখনও কিন্তু আদা দিইনি, আদা একটু পরে দেবো, তাহলে আদার না পরে যে ঝাঁজটা লাগে বেশ খেতে গেলে, ওটা ভালো লাগে। চলো আবার নুন হলুদ দিয়ে দিই। নুন হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে এবার একটু নাড়িয়ে ঠাড়িয়ে নাড়াতে নাড়াতে মানে ভেজে নেবো একটু। সেটা ভাজা হবে, তারপরে আদাটা দিয়ে আবার ভাজবো। যতক্ষণ না এটা কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ভাজবো এটা। চলো এটা ভাজতে থাকি। দেখো বন্ধুরা, এর মধ্যে আদা কষে দিয়ে দিয়েছি, আর টমেটো দিয়ে দিলাম। আবার এটা কিছুক্ষণ নাড়িয়ে তারপরে জল দিয়ে দেবো। আমাদের কড়াইশুঁটি নেই ঘরে, কড়াইশুঁটি থেকে একটু কড়াইশুঁটি দিয়ে দিতাম, ভালো লাগতো খেতে। যাই হোক, যা আছে তাই দিয়েই করি। অফ সিজনে তো কড়াইশুঁটি পাই না, তখন তো এমনিই করতে হয়। আর এখন কড়াইশুঁটির দামও অনেক, আর সব জায়গা নিয়ে বসছে না, এই জন্য অল্প কয়েক জায়গা নিয়ে বসছে। দামটা একটু না কমলে আনা হবে না, দামটা একটু কমুক। চলো এটা একটু ভাজা ভাজা হোক, তারপরে একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। না, এখনই ধনে গুঁড়ো দিয়ে দিই। চলো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ হয়তো, এই যে।
চলো এটা একটু ভাজা ভাজা হোক, তারপরে জলটা দিয়ে দেবো। আজকে ভাবলাম যে এখান থেকে ভিডিওটা শুরু করি, কারণ আমার ছেলেরা উঠলে তখন আমার ফোনটাকে নেয়, আমি ভিডিও করতে পারি না, যেটুকু পারি সেটুকুই করি। ওরাও আমার ফোন থেকে ভিডিও ছাড়ে। চলো এটা ভাজা ভাজা হয়ে গেলে জল ঢেলে দেবো, সেটা তোমাদের আর দেখাচ্ছি না, ঠিক আছে? ফোনটাকে চার্জে রেখে দিই। চলো আরেকটা জিনিস দেখো, আজকে নিরামিষের দিন। এই কাঁচকলা আলু কেটে নিয়েছি। এই কাঁচকলাটা একটু উপরে খোসাতে পাক ধরেছে, ভেতরটা কাঁচা। কাঁচকলা আলু কেটে নিয়েছি, তা সেদ্ধ করে নেবো, নিয়ে কাঁচকলার কোপ্তা কারি করবো, ঠিক আছে? চলো এটাও তোমাদের দেখিয়ে দিলাম, আবার দেখি কখন আসতে পারি। বন্ধুরা, সান্তার তরফ থেকে আমরা কী কী কিনে নিয়ে এসেছি ওদের জন্য। আমার বর খালি খিচখিচ করে বলে সেরকম মনের মতন কিচ্ছু কেনা হয়নি। ওই একটা দুটো দোকান থেকে যা পেয়েছি তাই কিনে নিয়ে এসেছি। এই দুটো চকলেট, জলজিরে প্যাকেট, আমার ছেলেরা ভালোবাসে তাই নিয়ে এসেছি। একটা কমলা লেবু, এই যে জোয়ানের কৌটো, বোরলিনের কৌটো, নাড়ু, নারকেলের নাড়ু, আর এই হচ্ছে ঝুড়ি ভাজা। এই হাস্যকর সব গিফট হয়েছে, ঠিক আছে? কিছু করার নেই, আমি একা গিয়ে কিনলে হয়তো এর থেকে একটু অন্যরকম কেনাকাটি হতো। যাই হোক, আর কি করা যাবে, যা হয়েছে তাই ভালো। দেখো কাঁচকলা কোপ্তা কারি করবো বলে আমাদের নুন, হলুদ, তারপরে গরম মশলা গুঁড়ো, তারপর ভাজা মশলার গুঁড়ো, ঠিক আছে, এই সব দিয়ে দিয়েছি। এবার বেসন দিয়ে কোপ্তার আকারে এগুলো গড়ে নেবো, নিয়ে ভেজে নেবো। আর একটু মানে সেদ্ধ করতে হবে, জানো তো, মানে আর একটু বলতে এগুলো না, এগুলো তো সেদ্ধ হয়ে গেছে, আর একটু নিতে হবে মনে হচ্ছে আমাকে কাঁচকলা সেদ্ধ নিতে হবে, কেননা দুবেলার করবো আমি তরকারিটা, যাতে রাত্রে রুটি দিয়ে খাওয়া হয়ে যায়, ঠিক আছে? চলো দেখি আর লাগে কিনা। ডালিয়াটা রেডি হয়ে গেছে, এই একজনের জন্য বেড়েও নিয়েছি। তারপরে মনে পড়লো যে তোমাদের তো দেখালাম না করার পরে, চলো বেড়ে খাওয়া দাওয়াটা সেরে নি। তাহলে কুপ্তাগুলো করা হয়ে গেছে, এই একটা দুটো বেশি ভালো হয়ে গেছে একটু। আর এগুলো জিরে, তারপরে দারচিনি, তেজপাতা দিয়ে আলু ভাজতে বসে দিয়েছি। এই কোপ্তা কারি করবো করে আলু দিয়ে করবো। আর এখানে কিছু ভাজা হয়ে গেছে, সব কোপ্তাগুলো তৈরি হয়ে গেছে। বা মশলাটা দেখো বেটে নিয়ে এসেছি, আদা, জিরে, টমেটো সব বেটে নিয়ে এসেছি। এই দিয়ে করে নেবো কোপ্তা কারিটা, ঠিক আছে? চলো করে নিই। আজকে কিন্তু সবেমাত্র আমাদেরও কেক কাটা হয়েছে, দেখো আমার ভিডিওটাই শুধু করা হয়নি, কেক কাটা হয়ে গেছে। এটা আমার হাজব্যান্ডের জন্য টুকরো রেখে দিয়েছি, একটা টুকরো খেয়ে সকালে বেরিয়ে গেছে, আর একটা টুকরো হয়েছে ভাগের। আর এই দেখো মোয়া, মোয়াও খাওয়া হয়েছে। আর আছে তার সাথে, দাঁড়াও, আর এই দেখো কমলা লেবু। কমলা লেবুগুলো কোথায় রেখেছিলাম খুঁজেই পাচ্ছিলাম না, অবশেষে খুঁজে পেলাম। এই ছিল আজকে বড়দিনে আমাদের খাওয়ার। আর সকালে তো ডালিয়া খিচুড়ি করে নিয়েছিলাম। যাই হোক, চলো এবার। আর দেখো এখানে কোপ্তা কারি হচ্ছে, একটা হয়ে এসছে, বড়গুলো দিয়ে দেবো। এটা দুবেলার জন্য করে নিচ্ছি, তাহলে ওবেলা রুটির সাথে খাওয়ার কোনো চিন্তা থাকবে না। একটু বেশি ভাজা হয়ে গেছে, একটু আগুনটা বাড়িয়ে নিয়েই দিতে হবে, ফোটাতে হবে একটু, না হলে না এগুলো সব ভেঙে যায়, কম আগুনে রাখলে সব ভেঙে যাবে। এই জানি কিরম খেতে হলো, ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে জানি না। এরপরে করবো এই যে ফুলকপির ডাঁটা, ছিম, আলু দিয়ে চচ্চড়ি করবো শস্য বাটা দিয়ে, ঠিক আছে? চলো বন্ধুরা, রোজকার মতন আজকে তোমাদের কাছে খাবার নিয়ে চলে আসলাম, তোমাদের কাছে মানে তোমাদের সামনে। এটা হচ্ছে করলার কুমড়ো ভাজা, এটা হচ্ছে ফুলকপির ডাঁটা, ছিম, আলু দিয়ে চচ্চড়ি, আর এই হচ্ছে কাঁচকলার কোপ্তা কারি। দেখে মনে হচ্ছিল পোড়া পোড়া, কিন্তু পোড়া নয়, বেশি ভাজা হয়ে গেছে তাই এরকম লাগছে, ঠিক আছে? চলো, এই হচ্ছে আমাদের আজকে খাবার দাবার।
আমরা সব খেয়ে নিই, খাওয়া দাওয়া সেরে নিই।